হবে আজকে আলু কপি শিম সব রকম দিয়ে একটা তরকারি হবে আর বেগুন ভাজা হবে না। হ্যাঁ, বাকি ডাল আছে দিয়েও খাবে। দেখো বন্ধুরা, আজকে শিম দিয়ে আলু দিয়ে আর এই যে কপি দিয়ে একটা তরকারি হবে, আর বেলায় আজকে শাশুড়ি ঝোল করবে আর মাছের ঝাল হবে। এইভাবে আজকে রান্না। তো আজকে আমি তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম করে কপিগুলো ভেজে নিলাম। জলখাবারে যে তরকারিটা করব কপি শিম দিয়ে, তো কপিটাও ভাজা আমার হয়ে গেছে। কপিগুলোকে আমি নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি শিমগুলো ভেজে নেব। আর সকালবেলা এইগুলো একটু নরম করে ভাজতে সময় লাগে, সেই জন্য তাড়াহুড়োর সময় ভাবছিলাম যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। তো দেখো, কপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। এবার শিমগুলো বেশ নরম করে ভেজে তুলে রাখতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো, শিমগুলো আমার নরম করে ভাজা হয়ে গেছে। তারপর আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম, কেননা ডালের সঙ্গে বেগুন ভাজা খেয়ে যাবে ও। তো তাই জন্য ওদের মতো দুটো বেগুন আমি ভাজতে দিলাম। রুটি হবে 11টা। এদিকে দেখো, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আরেকটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু নরম হবে বলে। আর তারপরে আমি বেগুন ভাজাটা নামিয়ে নিলাম। বেগুন ভাজা হয়ে যাবার পর আমি তরকারিটা বসাবো। আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই প্রেশার থেকে আলুটা বের করে নিলাম। আলুটা কেমন নরম হয়েছে দেখছিলাম, মনে হলো আলুটা আরেকটু নরম হলে ভালো হতো। তো যাই হোক, দিন কোনটা আগে বেলেছেন সেই রুটিগুলো দিন। এবার দেখো, শাশুড়ি মা রোজের মতো আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে। আমিও রুটিগুলো সেঁকে নেবো, কেননা ওরা বাপি টিফিনে নিয়ে যাবে আর আমরাও খাবো। এদিকে দেখো, রুটি আমার হয়ে গেছে। তারপর তরকারিটা বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে টমেটো দিয়ে হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো সব রকম দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো একে একে সব কিছু দিয়ে দেখো, আর সবজিগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, শিম আর কপি, সেগুলোও দিয়ে দেবো। তো দেখো, ভাজা কপি আর শিমটা আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এই তরকারিগুলো একটু লঙ্কার গুঁড়োও দিলাম, তরকারিগুলো হালকা হয়, শুধু লঙ্কা পাঁচফোড়ন দিয়ে হয়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো, নামাবার সময় একটু কাঁচা তেল দিয়ে নামালাম, খুবই ভালো লাগে। আর ধনেপাতা তো অবশ্যই শীতকালে দেবো, বেশ ভালো লাগে। আর ওর টিফিনেও আমি ডিমের অমলেটটাও ভেজে নিলাম। ডিমের অমলেট ও তরকারি নেবে, রুটি নেবে, ডিমের অমলেট নেবে। আর দেখো, কালকে কিছুটা পুর ছিল, বাসি কচুরি আমরা খেয়েছি, আর মেয়ের জন্য একটু টাটকা ভেজে দিলাম। আর ওর টিফিনে আজকে ছিল, বাপির টিফিনে ছিল তরকারি, রুটি আর ডিমের অমলেট। ডাল আছে দেবো।